হ্যালো এভরিওয়ান। আজকে আমি ক্লাস 9-এর লেখচিত্র বা গ্রাফ এই চ্যাপ্টারটা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের ক্লাসটা কিছু বেসিক ক্লাস হবে। এখানে আমরা জানবো যে লেখচিত্র আমরা কোথায় ব্যবহার করি, বাস্তব জীবনে এর প্রয়োগ কোথায় কোথায় রয়েছে, ঠিক আছে। এছাড়াও লেখচিত্র জিনিসটা কি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটার মধ্যে। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমত আমরা জানবো যে এই লেখচিত্রটা আমরা কোথায় ব্যবহার করব। ঠিক আছে, কোথায় অ্যাকচুয়ালি লেখচিত্রটা ব্যবহার করা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে, তাই না? তাহলে দেখো, একটা জিনিস, কোনো কিছু পড়ার আগে আমরা যদি তার ব্যবহার সম্পর্কে না জানি তাহলে কিন্তু সেটা পড়ার প্রতি ইন্টারেস্টটা কমে যায়। ঠিক আছে, তো দেখো, লেখচিত্র জিনিসটা হচ্ছে কোনো একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য যে চিত্র আঁকা হয় সেটাই হচ্ছে তোমার লেখচিত্র। কি বললাম? কোনো একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য যে চিত্রটা আঁকা হয় সেটাই হচ্ছে লেখচিত্র। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা মানচিত্র আছে। মানচিত্র মানচিত্র তো আমরা সবাই জানি, যেমন ভারতের মানচিত্র হয়, পশ্চিমবাংলার মানচিত্র হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানচিত্র রয়েছে। তো সেই সমস্ত মানচিত্রের মধ্যে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করার জন্য আমাদের এই লেখচিত্রের প্রয়োজন হয়। ঠিক আছে, ওই লেখচিত্রের মাধ্যমে আমরা জানব যে কোন স্থান কতটা উত্তরে আছে, কোন স্থান কতটা দক্ষিণে আছে। সেটা অবশ্যই একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে। যে পয়েন্টের সাপেক্ষে আমরা কতটা উত্তরে আছে বা কতটা দক্ষিণে আছে সেটা বিচার করব, সেই পয়েন্টটাকে বলবো আমরা মূল বিন্দু। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, আমি জাস্ট একটা গল্পের মতো বলছি এখন। ঠিক আছে, তো যে পয়েন্টের সাপেক্ষে আমরা ওই যে কতটা উত্তরে আছে কতটা দক্ষিণে আছে সেটা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু বলা হয় সেই বিন্দুটাকে। ঠিক আছে, হ্যাঁ। তো চলো, এটা আমাদের হলো যে কোথায় কোথায় আমরা ইউজ করব। প্রথমত মানচিত্রের মধ্যে কোনো একটা স্থানকে আইডেন্টিফাই করার জন্য, কোনো একটা স্থানের সম্পর্কে জানার জন্য যে সে কত কোনখানে আছে, কতটা উত্তরে আছে, কতটা দক্ষিণে আছে, কতটা পূর্বে, কতটা পশ্চিমে আছে, সেটা নির্ণয় করার জন্য আমরা এই লেখচিত্র ব্যবহার করি। ঠিক আছে, এছাড়াও লেখচিত্র ব্যবহার করা হয় কোথায় বলতো? কোনো কম্পেয়ার করার জন্য। ঠিক আছে, কোনো কিছু কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য আমরা লেখচিত্র ব্যবহার করি। যেমন এখন হয়তো সবাই আমাদের সবাই কি সবাই তো আমরা ক্রিকেট খেলা দেখি। ঠিক আছে, ক্রিকেট খেলার মধ্যে দেখবে যে এখানে হচ্ছে 1 ওভার লেখা থাকবে, এখানে 2 ওভার লেখা থাকবে, এখানে 3 নম্বর ওভার, 4 নম্বর ওভার, 5 নম্বর ওভার। আর এদিকে ধরো লেখা আছে 1 রান, 2 রান, 3 রান, 4 রান, 5 রান, 6 রান, এরকম করে রান লেখা আছে। তাহলে ধরো 1 নম্বর ওভারে 3 রান এলো, তাহলে এইরকম ভাবে আমরা গ্রাফটা আঁকবো। 1 নম্বর ওভারে 3 রান এলো, ঠিক আছে। তাহলে 2 নম্বর ওভারে 5 রান এলো, তাহলে 2 নম্বর ওভারে 5 রান এলে এরকম আমরা আঁকবো লেখচিত্রটা। বোঝা গেছে? তাহলে কোনো কোনো জিনিসের কম্পেয়ার করার জন্য, যেমন 1 নম্বরের ওভারে 3 রান এসছে আর 2 নম্বর ওভারে আমার এসছে 5 রান, তাহলে এটা হচ্ছে কি 1 নম্বর ওভার থেকে 2 নম্বর ওভারে বেশি রান এসছে। তাহলে কম্পেয়ার করার জন্য কিন্তু আমরা গ্রাফটাকে ব্যবহার করব বা লেখচিত্রকে ব্যবহার করব। মানে এখান থেকে আমরা একটা পরিষ্কার ধারণা পাই যে কত নাম্বার ওভারের মধ্যে কত রান এসছে। ঠিক আছে, গ্রাফটা দেখেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, এখন তো ক্রিকেট সবাই খেলে, তাই না? এদিকটা হচ্ছে ওভার আর এদিকটা হচ্ছে রান। ঠিক আছে, এদিকটা রান। বোঝা গেছে? হুম। তো এইভাবে আমরা এই এই সমস্ত গ্রাফগুলো এখানে আমরা ইউজ করি। ঠিক আছে, এবার চলো দেখো, আমাদের যেটা নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে গ্রাফের 4টা পার্ট থাকে। ঠিক আছে, এবার আমরা একটা আঁকবো।
দেখো, এবার আমরা যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে একটা গ্রাফ বা একটা লেখচিত্রের মধ্যে 4টা কোয়াড্রেন্ট থাকে বা 4টা পাথ থাকে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা গ্রাফ বা লেখচিত্র। এর এইটা যেটা হচ্ছে এই যে এই সোজাসুজি যেটা অনুভূমিক ভাবে যে সরল রেখাটা আমাদের টানা হয়েছে সেটাকে বলা হবে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে এটাকে এক্স, এইদিকে এক্স ড্যাশ, এইটা ওয়াই, আর এইদিকে হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে? এবার দেখো, এর 4টা কোয়াড্রেন্ট থাকে বা 4টা পাথ থাকে, ঠিক আছে? তাহলে এই যে এই যে অঞ্চলটা এক্স আর ওয়াই এর যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? এই অঞ্চলটাকে আমরা বলবো প্রথম পাদ, ঠিক আছে? এই অঞ্চলটাকে আমরা বলবো প্রথম পাদ, ঠিক আছে? প্রথম পাদ। নেক্সট এইদিকে যেটা আছে যে এক্স ড্যাশ ওয়াই, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলবো দ্বিতীয় পাদ, ঠিক আছে? দ্বিতীয় পাদ, ঠিক আছে? এরপরে হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, এই যে অঞ্চলটা পাচ্ছি এই অঞ্চলটাকে আমরা বলছি তৃতীয় পাদ, ঠিক আছে? তৃতীয় পাদ, ঠিক আছে? এবার নেক্সট যেটা আছে এক্স আর ওয়াই ড্যাশ, এই অঞ্চলটাকে আমরা বলছি চতুর্থ পাদ, চতুর্থ পাদ, ঠিক আছে? বোঝা গেছে? এইবারে দেখো, এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, এই যে প্রথম পাদ, এই প্রথম পাদের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টগুলো দুটোই হচ্ছে আমাদের পজিটিভ হবে। দুটো পয়েন্টের মানেই কিন্তু পজিটিভ হবে। বোঝা গেছে? মানে এই পয়েন্টে, মানে এই অঞ্চলের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটার দুটোই হচ্ছে পজিটিভ। যেমন হচ্ছে 2,3, এইরকম পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে? একই রকম ভাবে দ্বিতীয় পাদের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে তার হচ্ছে দেখো ওয়াই অ্যাক্সিসটা কি, ওয়াইটা কি আছে, ওয়াইটা হচ্ছে পজিটিভ আছে কিন্তু এক্সটা কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে? তাহলে এক্সটা হয়ে যাবে আমার নেগেটিভ আর ওয়াইটা হয়ে যাবে আমার পজিটিভ। ওয়াই অ্যাক্সিসটা তো উপরেরটা আছে আর এটা নিচেরটা হচ্ছে এইদিকে আছে, এক্স অ্যাক্সিসটা এক্স ড্যাশ আছে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে কি, এক্স অ্যাক্সিসটা কি হয়ে যাবে, নেগেটিভ, আর ওয়াই অ্যাক্সিসটা পজিটিভ। সবসময় এক্স কমা ওয়াই লেখা হয়, ঠিক আছে? এক্স কমা ওয়াই, তার জন্য এক্সটা আগে লেখা হলো আর ওয়াইটা পরে, ঠিক আছে? এবার তৃতীয় পাদে দেখো, তৃতীয় পাদের মধ্যে এক্সটাও নেগেটিভ ওয়াইটাও নেগেটিভ আছে, তাহলে এটা কি হবে, মাইনাস কমা মাইনাস, ঠিক আছে? এখানে হচ্ছে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে দুটোই মাইনাস থাকতে হবে। যেমন ধরো -2, এইটা এখানে কি হয়ে যাবে, একই রকম ভাবে -2, 3 হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল করে দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? একই রকম ভাবে চতুর্থ পাদে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে সেটা কিরকম হবে বলতো? দেখো, এক্স অ্যাক্সিসটা কি পজিটিভ আছে আর ওয়াই অ্যাক্সিসটা কি আছে, নেগেটিভ আছে। তাহলে এখানে পয়েন্টটা কি থাকবে, প্লাস কমা মাইনাস, ঠিক আছে? যদি পয়েন্ট এক্সাম্পল দেওয়া হয় তাহলে হবে কত, 2, -3। বোঝা গেছে? বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্ট বা পাদ। এইভাবে আমরা লেখচিত্র আঁকবো, ঠিক আছে? প্রত্যেকটা লেখচিত্রই কিন্তু এইভাবে হবে, 4টা পাদ থাকবে। উপর দিকটাকে বলা হবে উত্তর দিক, নিচের দিকটাকে বলা হবে দক্ষিণ দিক, এই দিকটাকে বলা হবে পূর্ব, এই দিকটাকে হচ্ছে পশ্চিম দিক। বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে আর এই যে পয়েন্টটা, যে পয়েন্টটাতে এটা হচ্ছে কাট করেছে দুটো অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস যে পয়েন্টটাতে এসে মিলিত হয়েছে সেই পয়েন্টটাকে আমরা বলবো মূল বিন্দু, ঠিক আছে? আমি প্রথমেই বলেছিলাম যে ক্লাস শুরুর প্রথমেই বলেছিলাম যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষেই তো আমরা কোনো কিছু, কোনটা উত্তরে আছে কতটা, কোনটা দক্ষিণে আছে, কোনটা পূর্বে আছে, কোনটা পশ্চিমে আছে, সেটা নির্ণয় করব। তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এটাকে কি বলবো আমরা, মূল বিন্দু বলবো। বোঝা গেছে? এটাকে বলবো আমরা মূল বিন্দু। বোঝা গেছে? এবার তুমি বলবে যে এই রকম অ্যাক্সিসের সাহায্যে আমরা কিভাবে কোনো ম্যাপের জায়গা অনুমান করব, ঠিক আছে? কোনো ম্যাপের জায়গাটা কোথায় আছে সেটা কিন্তু আইডেন্টিফাই করব কি করে? তো সেটা করার জন্য তোমাকে প্রথমে একটা ম্যাপ এঁকে নিতে হবে, ঠিক আছে? এবার ওই ম্যাপের উপরে এরকম দুটো লাইন টেনে নিতে হবে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দুটো টেনে নিতে হবে। এবার যে পয়েন্টটাতে দুটো ছেদ করবে সেই পয়েন্টটা হয়ে যাবে আমাদের মূল বিন্দু। এবার সেই বিন্দুটার সাপেক্ষে বা কোনো একটা জায়গাতে তো ছেদ করবে এটা মূল বিন্দুটা, তাহলে সেই জায়গাটার সাপেক্ষে তোমাকে নির্ণয় করতে হবে এটা কতটা উত্তরে। ধরো দিল্লিতে এটা ছেদ করলো, আমি যদি ভারতের ম্যাপের কথা ভাবি তাহলে ধরো এই দিল্লিতে হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এবার দিল্লির সাপেক্ষে উত্তরপ্রদেশ কতটা উত্তরে সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে? এবার দিল্লির থেকে পশ্চিমবাংলা কতটা পূর্বে বা পশ্চিমে, যেটা যেটা হোক আর কি, সেটা আমরা নির্ণয় করতে পারবো। বোঝা গেছে? যে কোনো জায়গার
অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো কোনো একটা জায়গার রেসপেক্টে বা কোনো একটা জায়গার সাপেক্ষে কিন্তু ওটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস আমাদের। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে এটা যে কোনটা কি পাদ। দেখো এখানে হচ্ছে এক্স ও ওয়াই যেটা আছে সেটাকে বলা হবে প্রথম পাদ। প্রথম পাদ এগুলো লিখে নেবে। ঠিক আছে, 2 নম্বর দেখো এক্স ড্যাশ ও ওয়াই, এইটা বলা হবে দ্বিতীয় পাদ। ঠিক আছে, একই রকম ভাবে তৃতীয় পাদ কোনটা, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটাকে বলা হবে তৃতীয় পাদ। ঠিক আছে, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এক্স এক্স ওয়াই ড্যাশ, এইটাকে বলা হবে আমাদের চতুর্থ পাদ। ঠিক আছে, এগুলো লিখে নেবে, এটা বোঝা গেছে। আর এই ও কে বলা হবে আমাদের মূল বিন্দু। ক্লিয়ার? তো এই হচ্ছে জিনিস আমাদের। এবার দেখো আমি চলে আসছি আমাদের ক্লাস 9-এর যেটা ওয়েস্ট বেঙ্গলের যে বইটা আছে সেখানে চলে আসছি আমরা। দেখো কোষে দেখি 3.1, কোষে দেখি 3.1, এইটা দেখো এখানে এবারে নিজেরাই পারবে। ঠিক আছে, এবার তোমরা নিজেরাই পারবে। দেখো প্রথম একটা যেটা আছে একের দাগেরটা যেটা বলছে যে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এবং এক্স অক্ষের উপর দিকে আছে নাকি নিচ দিকে আছে সেটা লিখি। ঠিক আছে, তাহলে দেখো আমি একের দাগে যেগুলো দেওয়া আছে যে পয়েন্টগুলো সেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে 3,2 -2। ঠিক আছে, তারপরে দেওয়া আছে আমাদের -4,2। তারপরে আমাদের দেওয়া আছে 4,5। তারপরে আমাদের দেওয়া আছে -5, তারপর আমাদের দেওয়া আছে -2,7। ঠিক আছে, তারপরে দেওয়া আছে আমাদের 7,-7। ঠিক আছে, তারপরে দেওয়া আছে 0,9। ঠিক আছে, তারপরে দেওয়া আছে 0,-9। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ওই লেখচিত্রের কোন কোন দিকে, মানে লেখচিত্রের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস আমরা পেয়েছি, বা একটা এক্স অক্ষ পেয়েছি আর একটা ওয়াই অক্ষ পেয়েছি। তাহলে এক্স অক্ষের উপর দিকে আছে নাকি নিচ দিকে আছে সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে এটা। ঠিক আছে, তাহলে দেখো তার জন্য কি করতে হবে আমাদেরকে আমাদেরকে তো তার জন্য একটা অঙ্কন করতে হবে, লেখচিত্র। দেখো দেখো তার জন্য আমাদেরকে